যে সকল শিক্ষার্থী বন্ধুরা ক্লাস 8-এ পড়ছো, 9-এ পড়ছো, 10-এ পড়ছো, 11-এ পড়ছো এবং 12-এও আছো, তাদের জন্য আজকে ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে তোমাদের সামনে আমি এমন একটা বিষয় তুলে ধরছি যে বিষয়টি লেখার মধ্য দিয়ে তোমরা অবশ্যই পরীক্ষায় 7 থেকে 8টি নম্বর পেয়ে যাবে। শুধুমাত্র প্রশ্নটা পড়ে বুঝতে হবে কোন বিষয়টা পরীক্ষায় এসেছে। এবার দেখো, তাহলে এই 7 থেকে 8টি নম্বর আমরা কিন্তু পেয়ে যাব এই লেখাটির মধ্য দিয়ে। এবার কথা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের রাইটিং স্কিল অনেক রয়েছে। আমরা কি সাধারণ মানে যারা ছাত্রছাত্রী তারা কি সমস্ত প্যারাগ্রাফ মুখস্থ করতে পারবো? সম্ভব নয়। যারা বাণী লিখতে পারো তাদের তো কোনো ব্যাপার নয়, যারা বাণী লিখতে পারছো না তাদের জন্য তো কিছু একটা রাস্তা তৈরি করতে হবে। তাই তোমাদের জন্য একটা রাস্তা আমি তৈরি করেছি। এবার ঘটনা হচ্ছে দেখো, যে শুধুমাত্র এটা নয়, রাইটিং স্কিলের ক্ষেত্রে প্রতিটি বিষয়ের ক্ষেত্রে কিন্তু কিছু সূত্র আছে, কিছু ফরম্যাট রয়েছে, যেটা প্রয়োগ করার মধ্য দিয়ে আমরা হাজার হাজার, বলবো না, মানে প্রায় 100-র কাছাকাছি আমরা কিন্তু প্যারাগ্রাফ লিখতে পারি। তাহলে এই যে লিখবো আমরা, তার লিখলে আমরা নম্বরটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো, প্রশ্নটা প্রথমে পড়বে। প্রশ্ন পড়ার মধ্য দিয়ে যে প্রশ্নটা পরীক্ষা আসবে তোমরা সবাই হেডলাইন অর্থাৎ উপরে সেটা বড় হাতের অক্ষরে লিখবে, ক্যাপিটাল লেটার লিখবে। ধরে নাও আসলো, ধরে নাও পরীক্ষায় আসলো আওয়ার সোশ্যাল লাইফ, তুমি লিখবে আওয়ার সোশ্যাল লাইফ। আসতে পারে, আসতে পারে আমাদের স্টুডেন্ট লাইফ, তুমি এখানে স্টুডেন্ট লাইফ লিখবে। আসতে পারে এম ইন লাইফ, তুমি আজ যদি এম ইন লাইফ আসে তুমি লিখবে। তোমাদের আসতে পারে ভ্যালু অফ টাইম, তোমরা যেটা ভ্যালু অফ টাইম আসতে ভ্যালু অফ টাইম লিখবে। আসতে পারে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, তুমি এখানে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম লিখবে। আসতে পারে ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার, তুমি এখানে লিখবে। অর্থাৎ যে বিষয়টি পরীক্ষা আসবে তুমি সেই বিষয়টি এখানে লিখবে। যে বিষয়টা পরীক্ষা আসবে, প্রশ্নতে যেটা আসবে সেই বিষয়টা এখানে লিখবে। তারপর দেখো কি লিখেছো, দেয়ার আর many important parts of our social life। বলছি যে আমাদের সামাজিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে, ভাগ রয়েছে। সাস অ্যাজ এডুকেশন, শিক্ষার ক্ষেত্রে কি রয়েছে, যেমন শিক্ষা, ফ্যামিলির এডুকেশন, মহিলাদের শিক্ষা। এবার যে বিষয়টা পরীক্ষা আসবে সেই বিষয়টা এখানে লিখবে। পরীক্ষা তুমি হেডলাইন যেটা লিখেছো এটা সে লিখবে। তারপরে লেখা আছে স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবন, এম ইন লাইফ, জীবনের লক্ষ্য, ভ্যালু অফ টাইম, সময়ের গুরুত্ব, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, বৃক্ষরোপণ পরিকল্পনা, ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার, খবরের কাগজ পড়ার গুরুত্ব, ইটিসি মানে এক্সেট্রা ইত্যাদি। অর্থাৎ যে বিষয়গুলি আসবে, যে বিষয়টা পরীক্ষা আসবে সেটা তুমি এই শূন্যস্থানে লিখবে, এই শূন্যস্থানে লিখবে। অর্থাৎ যতগুলি শূন্যস্থান তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা শূন্যস্থানের মধ্যে কিন্তু তুমি সেই বিষয়টা লিখে দেবে। আমি ড্যাশ দিয়েছি, এই ড্যাশটার মধ্যে কি লিখবে, এখানে যে নামকরণটা করেছো সেই নামকরণ বিষয়টা এখানে লিখবে। যেটা আসবে সেটা লেখার পর লিখবে ইজ ওয়ান অফ দেম, মানে এটা হলো এগুলির মধ্যে একটি। ঠিক আছে, তাহলে দেখো কি লেখা আছে, ইট ইজ পার্ট অফ আওয়ার লাইফ, এটা আমাদের জীবনের একটা অংশ। উই ক্যান নট থিঙ্ক, আমরা পারি না চিন্তা করতে বা ভাবতে, আওয়ার এডুকেশন লাইফ, আমাদের শিক্ষা জীবনে, উইদাউট ড্যাশ, এটা ছাড়া, অর্থাৎ যেটা আসবে সেটা ছাড়া। এখানে ড্যাশটা যে আছে সেটা কিন্তু লিখতে হবে, মানে যেটা আসবে সেটা ছাড়া আমরা কিন্তু আমাদের শিক্ষা জীবনে এটা ভাবতে পারি না। ফুল স্টপ দিলে, ফুল স্টপ দিলে, বাই রিসিভিং ইট উই ক্যান ডেভেলপ আওয়ারসেলভস, এটার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি। বা কিন্তু ইজ, বা ইজ, এখানে ইজ রয়েছে, এখানে তোমরা কিন্তু একটা ড্যাশ দিয়ে এখানে তোমরা ইট শব্দটা লিখে দিবে। কি লিখবে, ইট শব্দটা লিখে দিবে। আমার একটা মিস্টেক হয়ে গেছে, ইট লিখবে। বা
ইট ইজ এ ম্যাটার অফ সরো। কিন্তু একটা দুঃখের বিষয় বা দুঃখের ব্যাপার হলো দ্যাট সাম পিপল অফ আওয়ার সোসাইটি, আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে, তারা ডু নট রিয়ালাইজ, তারা বুঝতে পারে না বা অনুধাবন করতে পারে না দ্য ইম্পর্টেন্স, এর গুরুত্ব, বলছে দ্য ইম্পর্টেন্স, গুরুত্ব অফ, যে বিষয়টা পরীক্ষায় আসবে সেই বিষয়টা এখানে তুমি লিখবে। কারণ যেটা আসতেছে পরীক্ষায় সেটার গুরুত্ব আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা ভাবতেও পারে না, চিন্তা করতেও পারে না। এটা আমাদের কাছে দুঃখের বিষয়। সো তাই দে ক্যান নট কিপ এ গুড কমেন্ট টু ডু ইট, তাই তারা পারে না এটার বিষয়ে বা এটা নিয়ে একটা ভালো মতামত দিতে। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে দ্য এডুকেটেড অ্যান্ড কনসিয়াস পিপল, যারা শিক্ষিত এবং সচেতন মানুষ রয়েছে, তারা অলওয়েজ, তারা সর্বদাই থিঙ্ক, ভাবে ইট, এটা নিয়ে অ্যাজ এ ব্লেজিং থিং, এটা একটা আশীর্বাদের বিষয়, বাই ডুইং অর লার্নিং অর রিডিং অর হেয়ারিং, সঙ্গে যেটা পরীক্ষায় আসবে সেটা কি লিখবে, অর, যেটা পরীক্ষায় আসবে সেটা লিখবে, ইটিসি। মানে এই যে বিষয়গুলা শুনতে, শিখতে, পড়তে, জানতে ইত্যাদি বিষয়গুলো, এটা আমাদের কাছে একটা আশীর্বাদের মতো। ঠিক আছে, উই ক্যান ডেভেলপ, আমরা উন্নতি করতে পারি আওয়ার স্কিল, আমাদের দক্ষতা, ইফ, যদি, উই ওয়ান্ট টু বুইল্ড আপ, আমরা তৈরি করতে চাই, গঠন করতে চাই বা নির্মাণ করতে চাই, এ গুড নেশন, একটা ভালো জাতি, উই হ্যাভ টু কনফার্ম, আমাদের নিশ্চিত হতে হবে, ইট, এটা বিষয়, স্টপ। এবার যে বিষয়টা আসবে সেই বিষয়টা নিয়ে তুমি 2 থেকে 3টি সেন্টেন্স এই ফাঁকা জায়গাটা যদি লিখে দিতে পারো তাহলে কিন্তু তুমি অনেকটা নাম্বার বেশি পাবে। মানে এই জায়গাটার মধ্যে তুমি যদি যে বিষয়টা পরীক্ষা আসবে সেই বিষয়টা নিয়ে যদি তুমি আরো সেই বিষয়টা নিয়ে যদি আরো 3 থেকে 4টি সেন্টেন্স তুমি গঠন করতে পারো তাহলে খুব ভালো হবে। আর যদি না পারো তাহলে যেভাবে আমি লিখছি সেভাবে লিখে দাও। এবার বলছি উই হ্যাভ টু ডু ইট, উই হ্যাভ টু ডু ইট ফর আওয়ার অন সেক, আমরা কিন্তু এটা নিজেরাই করতে পারি, নিজেদের করতে পারি, বাই ফলোইং সাম প্রপার স্টেপস, কিছু সঠিক পদক্ষেপের মধ্য দিয়ে, উই ক্যান ইনশিওর ইট, আমরা নিশ্চিত করতে পারি, অ্যাট ফার্স্ট, প্রথমত বা সর্বপ্রথম বা সবার আগে, উই ক্যান মেক, আমাদের তৈরি করতে হবে এই গোল, এক লক্ষ্য। প্রথমে আমাদের একটা লক্ষ্য স্থির করতে হবে। দেখবে জীবনে দাঁড়াতে গেলে প্রথমে একটা লক্ষ্য থাকা উচিত। ধরুন আমি শিলিগুড়িতে যাব, তার আমার টার্গেট হচ্ছে আমাকে শিলিগুড়ি 10টাতেই যদি পৌঁছাতে হয় আমি 10টাতেই পৌঁছাতে পারবো। আর যদি আমাদের লক্ষ্য না থাকে যে আমি কখন আমাকে শিলিগুড়ি যেতে হবে, কখন যাই, তাহলে দেখবে হয়তো যাওয়াই হবে না। কিন্তু যদি লক্ষ্য থাকে যে আমাকে 10টার মধ্যে শিলিগুড়িতে পৌঁছাতে হবে তাহলে তুমি কিন্তু 10টাতে পৌঁছাতে পারবে। ঠিক জীবনের ক্ষেত্রেও তাই প্রথমত তোমাদের একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। নেক্সট, তারপরে উই ক্যান ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস, সেটা বিষয়ে আমরা কি করতে পারি, তারপরে মানুষকে সচেতন করতে পারি। আচ্ছা, এবার কি বলছে না, এখন these students can play an important role to set up, তারপরে কি এখন কি করতে পারে, এই ছাত্রছাত্রীদেরকে এই যে গুরুত্বটা রয়েছে, এর যে গুরুত্ব, এর যে ভূমিকা, এটা কিন্তু দেওয়া যেতে পারে। তারা কিন্তু এটার মধ্যে দিয়ে তৈরি করতে পারবে বা তাদের কাছে এটা পৌঁছানো যেতে পারে, তাদের মধ্যে এটা তাদের বোঝানো যেতে পারে, তারা এই ভূমিকাটা পালন করতে পারে। এবার ড্যাশটা দেওয়া আছে, যে বিষয়টা সেই বিষয়টা ড্যাশটা মধ্যে লিখবে। ফাইনালি, অবশেষে সর্বশেষ যেটা ধাপ কি বলছে, দা গার্জিয়ানস মানে অভিভাবক অ্যান্ড টিচার্স এবং শিক্ষকগণ
গার্জিয়াস মানে অভিভাবক এবং অভিভাবিকাগণ, অ্যান্ড টিচার্স এবং শিক্ষক এবং শিক্ষিকাগণ, টিচার্স এখানে ম্যাডাম লিখিনি, ম্যামটা বুঝতে হবে, ক্যান গিভ গাইডনেস টু ডু ইট, এটার জন্য তারা কি করতে পারে, গাইডনেস তৈরি করতে পারে, ঠিক আছে। বাট দ্য অ্যাকশন অফ ডুইং ড্যাশ ইজ নট এ সিম্পল টাস্ক, কিন্তু এটা কিন্তু খুব সহজ কাজ নয়। এই যে এটা যে কাজটা আছে, যে কাজটির কথা বলা হয়েছে, সেটা কিন্তু একটা সহজ নয়। যে বিষয়টা আসবে সেটা কিন্তু খুব একটা সাধারণ নয়। এ স্টুডেন্ট মে ফেস ম্যানি প্রবলেমস, একজন ছাত্র বা একজন মানুষ বা যে কেউ একটা কি অনেক সমস্যার মুখোমুখি হতে পারে, বা কিন্তু হি অর সে ছেলে অথবা মেয়ে যাই হোক না কেন, ক্যান সাকসিড ইফ হি অর সি ট্রাইস, সে চেষ্টা করে, সে ছেলে অথবা মেয়ে যাই হোক না কেন, সে যদি চেষ্টা করে তাহলে সে অবশ্যই সফল হতে পারে, তার সফল হওয়ার সুযোগ রয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই হয়েছে আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। যদি তোমরা চাও তাহলে এইটুকু লেখার মধ্য দিয়ে পরীক্ষায় তোমরা যদি অ্যাটেন্ড করতে পারো, 7 থেকে 8টি নম্বর কিন্তু তোমরা পেয়ে যাবে যে কোনো প্যারাগ্রাফ আসলেই। যদি মনে হয় এই যে আমার ক্লাসটি তোমাদের কাছে কাজে লেগেছে, তোমরা বুঝতে পেরেছ, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে এবং তোমাদের বন্ধু বান্ধবের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। কারণ তোমাদের এক একটি শেয়ার, তোমাদের এক একটি কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে পরবর্তী আরো ভিডিও নিয়ে আসতে। শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবে প্রতিটি রাইটিং স্কিলের জন্য কিছু ফরম্যাট রয়েছে, যে ফরম্যাট ব্যবহার করার মধ্য দিয়ে অনেক 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 সেই রাইটিং স্কিল লেখা যেতে পারে। তাই আশা রাখছি তোমাদের এটা কাজে লাগবে। এবং এরপরে তোমাদের গ্রামার ক্লাসগুলি রয়েছে, যেমন প্রিপোজিশন রয়েছে, জয়নিং সেন্টেন্স রয়েছে, স্প্লিটিং সেন্টেন্স রয়েছে, ন্যারেশন সেন্টেন্স রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে। প্রতিটি পার্টের জন্য যদি তোমরা সহজভাবে ভিডিও চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। এবং সমস্ত ভিডিও পাওয়ার জন্য, সমস্ত রাইটিং স্কিলের তথ্য এবং এরকম ফরম্যাট পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকন ক্লিক করে নাও। তা আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি।